এই ধানের ভাত লাল হয়, এটা হচ্ছে আমন ধান, মোটা মোটা চালের ভাত হয়। অনেক ভাইজানারা পছন্দ করেন। এই ধানের অনেক রকমের পিঠা কিন্তু হয়, সেই পিঠা কিন্তু সেই রকম স্বাদ লাগে। এখন তো রসুনের বিছনের যে দাম, আসলে যাদের বাড়িতে বিছন আছে তারা আর কি রসুন লাগাতে কোনো তাদের ব্যাপার না। আর যারা রসুন বিছন কিনি রসুন লাগাবি তাদের কিন্তু প্রচুর পরিমাণে হিমশিম খাচ্ছে। আসসালামু আলাইকুম। দেশ এবং প্রবাস সকল ভাইজানারা ভালো আছেন, কৃষি উদ্যোক্তা ভাই ও বোনেরা আপনারাও ভালো আছেন। আজকে ইংরেজি মাসের 9 তারিখ, কাতি মাসের 24 তারিখ, আরবি মাসের 6 তারিখ। আজকে আইছি, আপনারা জানেন যে আমন ধান এটা বর্ষা মৌসুমের ধান, এখনো কাটাকুটি শুরু হয় নাই, শীঘ্রই আর কি কাটাকুটা শুরু হবে। ধানের জমি দেখতে আইছি, বুঝতে পারছেন। চলেন যাই, ধানের কি অবস্থা আপনাদের দেখাবো সরজমিনে। এই দেখেন এই ভুঁইটাতে আর কি ধান আর কি মানে বর্ষা মৌসুমের আমন ধানটা আর কি লাগাতে একটু লেট হওয়ার কারণে, মানে বর্ষার পানি আসি মনে করেন যে ওই ধান তলায় গেছিল, তলায় যাওয়ার পরে এই ধানটা আর কি হয় নাই, মায়ের গেছে, বুঝতে পারছেন। তো সব জিনিসেরই একটা টাইম লাগে, সেই টাইমের ভিতর যদি লাগানি যায় আসলে মরার কোনো লক্ষণ থাকে না। এই দেখেন ধান পাশের জমি, দেখেন ধান এই জমি চলে আসছে, বুঝতে পারছেন। এই ধান তো আপনার ডানটি প্রায় 15-20 হাত লম্বা। চলেন আমার জমির যাই, কি অবস্থা দেখি, আসেন। এই দেখেন শাপলা বিলের পানি অলরেডি শুকিয়ে যাচ্ছে, আর একটু জলা পানি আছে, বেশি পানি নাই, প্রায় আপনার 6-7 ইঞ্চি পানি আছে। এই দেখেন শাপলা ফুল ঠিকই ফুটি আছে, বুঝেছেন, শাপলা ফুল ফুটি আছে। এরকম অবস্থা। অলরেডি ধানের জমিতে চলে এসেছি। এটা হচ্ছে আমন ধান, এটা আমন ধান। এই দেখেন ছড়ি একবারে, মানে এরির যে প্রায় আপনি 10-15 হাত কিন্তু লম্বা, বুঝতে পারছেন। এই দেখেন ধান প্রায় কাটা যাচ্ছে, 1 সপ্তাহের ভিতরে ধান কাটার উপযুক্ত হয়ে যাবি। এটা হচ্ছে সেই আমন ধান। এই ধানের ভাত লাল হয়, এটা হচ্ছে আমন ধান, মোটা মোটা চালের ভাত হয়। অনেক ভাইজানারা পছন্দ করেন। এই ধানের অনেক রকমের পিঠা কিন্তু হয়, সেই পিঠা কিন্তু সেই রকম স্বাদ লাগে, সেই হচ্ছে এটা হচ্ছে আমন ধান। এই ধানের নাম হচ্ছে কার্তিক শোল ধান, বুঝতে পারছেন। তো এখন ইনশাল্লাহ এখানে 18 কাঠা জমি, খুব সুন্দর পাকা পাকিছে আমার এই ধান, বর্ষা মৌসুমের ধান, খুব সুন্দর পাকিছে। এই যে আমি নিশানা আর কি দিয়ে যাব এখানে। তো এই জমিতে আর কি আপনারা জানেন যে বড়াইগ্রাম থানার এরিয়াতে প্রচুর পরিমাণে রসুনের আবাদ হয়। সেই এই আমন ধানগুলা কাটি সারি আপনার মনে করেন যে প্রচুর পরিমাণে আর কি রসুনের লাগানির ব্যস্ত হয়ে যাবি। এই জমিতে রসুন হয়, ভুট্টা হয়, গম হয়, ধইনা হয়, কালিজিরি হয়, বুঝতে পারছেন। প্রচুর পরিমাণে এই শীত মৌসুমের সামনে যে আপনার আবাদগুলা, সেই আবাদগুলা এই মনে করেন যে এই ধান কাটার পর আপনার মনে করেন যে সেই আবাদগুলো হবে। আমি কয়েকদিন অসুস্থ থাকার কারণে আপনাদের মাঝে আমি সেইভাবে আসতে পারিনি, সেই জন্য আমি সেই রকমভাবে দুঃখিত, বুঝতে পারছেন। আপনারা আরেকটা জিনিস ফলো করেন, এই আমার পাশে আরেকটা ধানের জমি, এই ধানের জমিতে ছিল পাট, বুঝতে পারছেন। এই পাট থাকার কারণে আপনার এই ধানটা আর কি একটু কম ফলন হয়েছে, আপনার শরীর দুর্বল দুর্বল লাগতেছে। আসলে এক আবাদের মধ্যে 2-3টি আবাদ করা যায়, কিন্তু আপনার ফসল সেইভাবে আর কি হয় না। যেমন দেখেন আমার জমিতে দেখেন কি সুন্দর একটা ধানের গেলেছি, দেখেন আপনি পানি কতখানি আছে, পানি পায়ের পাতা ডুবে যাচ্ছে আর কি, বুঝতে পারছেন। পাকা ধানের জমি খোঁজা যাবিলা, বুঝতে পারছেন। এখন এই ধান কাটি লাড়া চটাই দিয়া সুন্দরভাবে মনে করেন যে রসুন লাগাই দিব, রসুন লাগাই দিয়ে এই লাড়া দিয়েই মনে করেন যে রসুন ঢেকা দিব, ইনশাল্লাহ আপনাদের তো সামনে দেখাবই। আর আপনারা কম বেশি কিন্তু জানেন লাল ভাত কিন্তু অনেক ভাইজানেরা সেরকমভাবে পছন্দ করেন। সেই লাল ভাতের ধান হচ্ছে এই যে আমন ধান, বুঝতে পারছেন। গোটা মাঠ এখানে কিন্তু যত এই মাঠের ভিতর যত ধান দেখতেছেন এগুলা কিন্তু সব খালি কৃষকের রিজিক না, এটা গোটা পৃথিবী মানুষের রিজিক। ধানের জমি আসি আমার মন ভরে গেছে, আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, বুঝতে পারছেন। এখন এই যে এই ডানটিগুলা আর কি একটু আপনার
হালকা হলুদ কোয়ালিটি হয়ে গেলেই মনে করেন যে কাটি লিয়া যাবে। এখন মনে করেন যে ধান সবই পাইকে গেছে, কিন্তু আরেকটু একটু পুষ্ট করার জন্য 2-3 দিন বা এরকমই মনে হয় থাকবো, আইডিয়া করতেছি। এখন তো রসুনের বিছনের যে দাম, আসলে যাদের বাড়িতে বিছন আছে তারা আর কি রসুন লাগাতে কোনো তাদের ব্যাপার না, আর যারা রসুন বিছন কিনি রসুন লাগাবি তাদের কিন্তু প্রচুর পরিমাণে হিমশিম খাচ্ছে। কি জন্যে? এই মনে করেন যে এই 18 কাঠা জমিতে 3 মণ রসুন লাগবে, তাহলে 3 মণ রসুন। এখন যদি একটা ভালো রসুন কিনতে যাই, রসুনের তো বিভিন্ন কোয়ালিটি আছে, যদি না আমি একটু ভালো কোয়ালিটির ভিতরে যাই তাও আমার 3 মণ রসুনে 30,000 টাকা লাগবে। তার ভিতরে মনে করেন যে 20টা কামলা আছে, 20টা কৃষক আর কি এখানে খাটবে, তাতে আপনার এভারেজ আর কি বোঝা যাচ্ছে যে এই 18 কাঠার জমিতে যদি আমি রসুনের আবাদ করি পরাই আপনার 80 থেকে 90,000 টাকা খরচ আছে রসুন আর কি তুলি বাড়িতে নিয়ে যাওয়া পর্যন্ত। রসুন গাড়ার থেকে গাড়ি সারি এবার আবারটা ফসলটা যদি এখন আমি বাড়িতে নিয়ে যাই, নিয়ে যাওয়া পর্যন্ত আমার 90,000 টাকা শুধু 18 কাঠা জমিতে আর কি খরচ হবে। আপনারা জানেন যে কাতি মাসের আজকে বাংলা মাসের 24 তারিখ যাচ্ছে। মনে করেন যে সামনে মাস থেকে মনে করেন যে এই মাস তো চলেই গেছে, আর 5-6 দিন আছে কাতি মাসের। এই মাসটা চলে গেলে সামনে যে আপনার মাসটা, সামনে মাসটায় মনে করেন যে এই ধান কাটপি এক ফসল, মনে করেন যে গম, খেসারি, ভুট্টা, মসুর, বুঝতে পারছেন, রসুন, বিভিন্ন রকমের আর কি আবাদে মনে করেন যে কৃষকেরা প্রচুর পরিমাণে ব্যস্ত হবি। আমি চাচ্ছি যে আপনারা যারা দেশ এবং বিদেশে আছেন, যারা কৃষি ভাইয়েরা, যারা বোনেরা আপনারা কৃষি কাজ করতেছেন, আপনারা ধৈর্য ধরবেন। কৃষকদের জন্য যারা বিদেশ আছেন, ফসলি জমিতে আসতে পারেন না, তাদের কাছে আমি একটা জিনিস চাবো যে আপনারা হচ্ছে কৃষকের জন্য দোয়া করবেন, যেন কৃষক যেন সুন্দরভাবে পরিশ্রম করি, যেন একটা ফসল যেন ফলাতে পারে, আর আপনারা যেন সুন্দরভাবে দেখতে পারেন, আপনারা যেন কিনি খাইতে পারেন। আপনারা জানেন যে সব জিনিসেরই, সব পণ্যরই প্রচুর পরিমাণে দাম, তাহলে একটা কৃষকও মনে করেন যে প্রচুর পরিমাণে খরচ করি মনে করেন যে একটা ফসল তৈরি করে, সেই ফসলটা কিন্তু আপনার ন্যায্য মূল্যটা পায় না। আপনারা আর কি কৃষকদের ভালোবাসুন, কৃষক আপনাদের ফসল কিন্তু আপনাদের দিবে। তো আমি চাচ্ছি যে আপনারা কৃষকের জন্য শুধু আপনারা দোয়া করবেন, আর কৃষকের জন্য আপনারা ভালোবাসা দিবেন। তো ইনশাল্লাহ আজকে এই যে ফসলি জমির ভিতরে আসি, আমার ধানের জমি, এটা আমার কটের জমি। 1,80,000 টাকা দিয়ে এই জমিটা আমি 5 মাস আগে আর কি কটে লিছি। তো ইনশাল্লাহ অনেক মেহনতের পরে ধান অলরেডি পাকি গেছে, 2-4-5 দিন পরে এই ধানটা আমি কাটবো ইনশাল্লাহ। আপনি কৃষকদের জন্য দোয়া চাই, আর সব ভাই দেশ এবং প্রবাস সব জায়গায় থেকে সব ভাইজানেরা সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। আগামী আপনার এই শীত মৌসুমের যে বিভিন্ন রকমের আবাদ, এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমার এই জমিতে আসলে আমি এখন পর্যন্ত আমি শিওর হই নাই যে আমি এই জমিতে আমি কি করতে চাচ্ছি, কি জন্যে আমি যদি এখন আমার তো মানে বিছন নাই, আমার রসুনের বিছন নাই, এখন যদি আমি বিছন কিনতে যাই পুরা মনে করেন যে 30,000 টাকা দিয়ে মনে করেন 3 মণ বিছন কিনতে হবে। 3 মণ বিছনের ভিতরে আপনার মনে করেন যে 20 ধরার মতন টিকবে, আর বাকিটা মনে করেন যে রিজেক্ট বাড়াবে। তো এখন আমি ভাবতেছি যে এই 18 কাঠা জমিতে আমি কি ফসলটা করব যাতে যেন একটু খরচ কম হয়, ফসলটা বেশি হয়, এই একটা ভাবতেছি। আর তা বাদে দেখা যাক, আপনাদের দোয়া চাই আমি যেন একটা ভালো ফসল আবার এই শীত মৌসুমের এই জমিতে করতে পারি। আর আপনারা জানেন তো বেশিরভাগই শাকসবজির আবাদটা হচ্ছে বাড়ির কাছে কিনার দিয়ে ভালো, আর এত দূরে শাকসবজি করলে দেখা যাচ্ছে যে আপনার এই লিজাতেই মনে করেন যে শাকসবজির যে একটা বাজার থাকে সে বাজার আর পাওয়া যাবে না, বুঝতে পারছেন। আপনি চারিদিকে দেখেন তাকায় যে কতখানি দূরত্ব আইছি, কোনো বাড়ি ঘরের কোনো সিনাই দেখা যাচ্ছে না, চারিদিকে খালি ধুধু করতেছে গাছ গোছালি, হ্যাঁ, পুরা মাঠ আর মাঠ। সেই জায়গায় থেকে দূরের জমিতে আপনার মনে করেন যে ভুট্টা, গম, মসুর, খেসারি, বিভিন্ন রকমের ধান, হ্যাঁ, এগুলো আবাদ করে থাকি। তে ইনশাল্লাহ সবাই সব জায়গায় থেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।